কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদ এবার দানের টাকার রেকর্ড গড়েছে। সর্বোচ্চ ২৭ বস্তা থেকে পাওয়া গিয়েছে স্মরণকালের সবচেয়ে বেশি টাকা। সেই সাথে রয়েছে অঢেল পরিমাণ স্বর্ণালংকার ও বৈদেশিক মুদ্রা। চমকপ্রদ বিষয় হলো, কাঙ্ক্ষিত একটি মেয়েকে জীবনসঙ্গিনী হিসাবে পেতে দান বাক্সে পাওয়া গেছে যুবকের চিঠি। ৩ থেকে ৫ মাস পর পর এখানে সিন্দুকগুলো খোলা হয়। তবে কোথায় যায় দানের কোটি কোটি টাকা? এই মসজিদে এতই বা কেন দান করেন সবাই? কিশোরগঞ্জের নরসুন্দর নদীর পাড় ধরে হেঁটে হারোয়া নামক এলাকাতে গেলেই দেখা পাওয়া যাবে এই ঐতিহ্যবাহী মসজিদ। ২৫০ বছর আগে নির্মিত এই মসজিদ এখনও বীরদর্পে দাঁড়িয়ে আছে। জনশ্রুতি আছে, একসময় এক আধ্যাত্মিক পাগল সাধকদের বাস ছিল কিশোরগঞ্জের পৌর শহরের হারোয়া রাকোয়াল এলাকায়। মাছ দিয়ে প্রবাহিত নরসুন্দর নদীর মধ্যবর্তী স্থানে জেগে ওঠা উঁচু টিলায় স্থানটিতে পাগল সাধকের মৃত্যুর পর স্থানটি পাগল পীরের মসজিদ হিসাবে ব্যবহার শুরু করেন এলাকাবাসী। তবে এই মসজিদ দেশ জুড়ে সকলের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে বস্তা ভর্তি টাকার জন্য। এই মসজিদ আছে ৮টি দানবাক্স, সিন্দুক। সম্প্রতি এইসব সিন্দুক থেকে এই যাবৎকালের সর্বোচ্চ ৭,৭৮,৬৭,৫৩৭ টাকা পাওয়া গেছে। কয়েকদিন আগের কথা, ৮টি সিন্দুক খুলে ২৭ বস্তা অর্থ পাওয়া গেছে, যা গুনতে সময় লেগেছে ১৪ ঘন্টা। এবার দান বাক্স খোলা হয়েছে ৪ মাস ১০ দিন পরে। এছাড়া দানকৃত গবাদি পশু অন্যান্য সামগ্রী নিলামে বিক্রি করে টাকাগুলো মসজিদের অ্যাকাউন্টে জমা রাখা হয়। সেই সাথে পাওয়া যায় বেশ কিছু চিঠি। এবার চিঠি বেশ ভাইরাল হয়েছে। সোশ্যাল মিডিয়াতে একটি চিঠিতে সাইফুল ইসলাম নামের একজন যুবক লিখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি একটা মেয়েকে ভালোবাসি, কিন্তু মেয়েটা আমাকে ভালোবাসে না। আমি আল্লাহর নিকট প্রার্থনা করি যে আল্লাহ তাকে যেন আমার জীবনসঙ্গী হিসাবে কবুল করেন। এবার সিন্দুক খোলা ও টাকা গণনার সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আবুল কালাম আজাদ ও পাগলা মসজিদ কমিটির অন্যান্য সদস্য সহ আরও অনেকে। মসজিদ কমিটির ৩৪ জেলা জনপ্রশাসনের কর্মকর্তা কর্মচারী ছাড়াও ব্যাংকের ৫০ জন স্টাফ, মাদ্রাসার ১১২ জন ছাত্র সহ অতিরিক্ত আরও অনেকে অংশ নিয়েছেন টাকা গণনায়। এই মসজিদে দান করলে মনের আশা পূর্ণ হয়, মূলত এই বিশ্বাস থেকে মানুষ দান করে। সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হলো, মুসলমানরাই নেই, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এই পাগলা মসজিদে দান করে। স্থানীয় মানুষ ছাড়াও দূর দূরান্ত থেকেও আসাও, এমনকি বিদেশি পর্যটকরাও দান করে। পাগলা মসজিদ পরিচালনার কার্যালয় থেকে জানা যায়, দানবাক্স থেকে প্রাপ্ত বিপুল পরিমাণ অর্থের একটি উল্লেখযোগ্য অংশ মানব কল্যাণ ও অন্যান্য জেলার মসজিদগুলোতে উন্নয়নের জন্য ব্যবহার করা হয়। পাশাপাশি পাগলা মসজিদ ও ইসলামিক কমপ্লেক্সের খরচ সহ জেলার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় অনুদান দেওয়া হয়। মসজিদের আয় দিয়ে কমপ্লেক্সে অবস্থিত নুরুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার ১৩০ জন এতিম ও দুস্থ শিক্ষার্থীরা বিনামূল্যে পড়াশোনা ও ভরণ পোষণ করা হচ্ছে। এছাড়াও এখানকার দায়িত্বরত কর্মীদের বেতনও মসজিদের আয় থেকে দেওয়া হয়।